হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে স্নান টান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মানে কালিনানপুর স্টেশনে চলে এসেছি। আজকে যাচ্ছি হলো ব্যারাকপুরে। আজকে ব্যারাকপুরে একটা ছোট্ট একটা কাজ আছে, সেটার জন্যই যাচ্ছি। আর এদিকে অন্নপূর্ণা মন্দির ওখান থেকে ঘুরে আসবো। তারপর ট্রেনে উঠে বললাম, তারপর ট্রেনে উঠে বাইরে ভিউ দেখতে দেখতে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। এই যে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। এখন ওপার থেকে অটো ধরবো, অটো ধরে চলে যাব তালপুকুর মোড়। তালপুকুর মোড় থেকে হাঁটা পথে কিছুক্ষণ, তবে যাওয়ার পথে এই জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পেলাম। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে রানী রাসমণি ঘাট, আর এদিকে সোজা পথে অন্নপূর্ণা মন্দিরটা। এই যে চলে এসেছি ফাইনালি অন্নপূর্ণা মন্দিরে। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু এতদিন ধরে আসতে পারিনি। সো ফাইনালি এখানে আসতে পারলাম। এখানে এসে খুব ভালোই লাগছে। এখানে একটা নিরিবিলি পরিবেশ। এখানে এসে দেখি খুব একটা লোকজন নেই, মনে হয় বৃষ্টির কারণে লোকজন আসেনি, আছে খুব কম লোক আছে। তারপর এখানে যখন ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরে দেখার পর তারপর চলে গেছিলাম মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করতে গিয়ে দেখতে পেলাম যে মায়ের মূর্তিটা অষ্টধাতু দিয়ে তৈরি, আর বাবা ভোলানাথের মূর্তিটা রূপোর তৈরি। তোমরা দেখে নাও একবার। এই যে তোমরা তো জানোই এই মন্দিরটা কে তৈরি করেছে, তাও বলে রাখি এই মন্দিরটা তৈরি করেছে রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী। তারপর এখানে আরও 6টা শিব মন্দির আছে। 6টা শিব মন্দিরের মধ্যে এই যে একটাতে দর্শন করতে চলে গিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে নমস্কার করে নিলাম। নমস্কার করে তারপরে একটু ঘুরে ঘুরেই দেখছিলাম। যখন চারিপাশটা ঘুরে দেখছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম পিছনে গিয়ে দিয়ে গঙ্গাঘাট দেখা যাচ্ছে। তারপর গঙ্গাঘাটের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম মা মনসা ঠাকুর। এক পাশে মা মনসা ঠাকুরের মন্দির, আর এক পাশে রয়েছে হনুমান ঠাকুরের মন্দির। আমি এতক্ষণ খেয়াল করিনি, যখন আর কি বেরিয়ে পড়বো মানে পেছনে গেট দিয়ে, তখন আর কি চোখে পড়লো। তারপর প্রণাম করে নিলাম, প্রণাম করে তারপরে বেরিয়ে পড়লাম পেছনে গেট দিয়ে। তারপরে পেছনের গেট থেকেই দেখা যাচ্ছে গঙ্গাঘাট। এই যে গঙ্গাঘাটের এখানে চলে এসেছি। গঙ্গাঘাটের এখানে এসে ভালোই লাগছিলো। এখানে এসে এক চিলটে রোদ্দুর দর্শন পেলাম, মানে সারাদিনটা মেঘলা মেঘলাই ছিল। তারপর আরেক পাশে মানে মাছ ধরছিল নৌকায় বসে। তারপরে এখানে কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলাম গান্ধীঘাটে। গান্ধীঘাটটা খুব কাছেই। তারপরে হাঁটা পথে ওই 10-15 মিনিট। এই যে চলে এসেছি গান্ধীঘাটে। গান্ধীঘাটে আসার পর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত এই গান্ধীঘাটটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি, মানে চলছে, কাজ চলছে, কবে যে কমপ্লিট হবে ঠিক নেই। তারপরে এই যে চলে এসেছি, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশান, মানে ওই ঘাট থেকে এই ঘাটের এই মাথাটা দেখা যাচ্ছিলো, তার জন্য এখানে আসলাম, মানে খুব কাছে দেখে আসলাম। তারপর এখানে আসার পর ভিডিও করতে দেয়নি। তারপর এখানে বেশিক্ষণ থাকতেও দেয়নি, মানে 5 মিনিট মতো থাকতে দিচ্ছে, মানে 6টা বেজে গেছে তো তার জন্য। তারপর আমাদেরকে বের করে দিল। তারপরে টোটো ধরে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে আর কি করব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে ট্রেন আসলো অবশেষে। ট্রেনের অবস্থা দেখে তো পুরো মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপরে কোনো মতে এই যে পৌঁছে গেলাম কালিনানপুর স্টেশনে। এখন গাড়িটা নিয়ে নেব, গাড়িটা নিয়ে চলে যাব বাড়ি। চলো আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।